সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। যে যেখানে থাকো ভালো থাকো আর সুস্থ থাকো, এটাই কামনা করে আজকে সকাল সকাল আরও একটি ভিডিও শুরু করলাম। তোমাদেরকে জানানো হয়নি আমি একটা ছাগল আদি এনেছি। তো কি বলো তো, কালকে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সন্ধ্যাবেলা এনেছি, তাই আর কি ভিডিও করতে পারিনি। আর তার থেকে বড় কথা, ফোনটা আমি নিয়ে যাইনি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ঘরে কয়েকটা বাসন টাসন ছিল বের করে দিচ্ছে, আর সঙ্গে বড় ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো রান্নাঘরে দু একটা রয়েছে, সেটাও বার করছে। তোমাদের দাদাভাই এই জিনিসটা ভালো লাগে, কখনো কোনো কাজকে মনে করে না যে এটা ছেলে মানুষের বা এটা মেয়ে মানুষের, একসাথে সমানভাবে কাজগুলো করে দেয়। আমার চ্যানেলে আজকে যারা নতুন জয়েন হচ্ছ একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমিও তো দেখবো আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছে। যেহেতু ছাগলটাকে কালকে এনেছি, তাই আজকে এমন ভাবাচ্ছে, মানে নতুন, যেহেতু নতুন জায়গায়, তার মধ্যে ও যেখানে থাকতো অনেকগুলো ছাগল ছিল, তার মধ্যে একা ওকে আনা হয়েছে। ওই কারণে খুব কান্নাকাটি করছে, আর কান্নাকাটি করতে করতে গলা ভেঙে গেছে। আজকের ভিডিওটা এই 50 টাকার থেকে 100 টাকার মধ্যে অনেক বড় একটা বার্থডে সেলিব্রেট করলাম। আমাদের কাছে এটাই অনেক গো। তোমরা একটু আশীর্বাদ আর ভালোবাসা দিও, আমার মেয়েটা যেন খুব খুব ভালো থাকে। মানুষ চাইলে সব পারে, ভালোবাসা সম্ভব অসম্ভব কিচ্ছু বোঝে না। একে অপরের পাশে থাকলে সমস্তটাই সম্ভব হয়। আমাদের মতন গরিবের মনে ইচ্ছে থাকলেও উপায় থাকে না। আজকে খুব মন চাইছে, মানে কি বলবো, বলতেও চাইছিলাম না, আবার মেয়ের জন্য বলতে হলো। তো এখানে দেখো আমার মেয়ে বসে আছে আর বলছে ওর আজকে জন্মদিন। তো এটা তো আমি আগেই জানি, তো ও জানে, বলছে মা সবাইকে বলো আর ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করো। তো সত্যি কথা বলতে ইচ্ছে তো করে, তাই না, কিন্তু উপায় নেই। তো ওই আর কি ভেবেছিলাম করব, তো লাস্টে তোমাদের দাদাভাই বলছে থাক। তো এবার তো 9 বছর হবে, তো 10 বছর যখন হবে চেষ্টা করব তখন একটু বড় করে অনুষ্ঠানটা করবার। আর সত্যি কথা বলতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে অসম্ভবও সম্ভব হয়। তাই তোমাদেরকে বলছি, সবাই একটু ভালোবাসা দাও। এই অনেকটা এগিয়ে এসেছি, আর কিছুটা এগিয়ে আসলে তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে ছোটোখাটো কিছু একটা পেমেন্ট উঠাতে পারলে তারপরেই কিছু করতে পারবো আমার এই ছোট্ট সংসারটার জন্যে। তো এদিকে কালকে পাশের বাড়িতে অনুষ্ঠান ছিল, আর সেখানে লুচি আর সুজি টুজি দিয়েছিল। তো ওখান থেকে লুচিগুলো আমি খাইনি, রেখে দিয়েছিলাম, কারণ আমি যখন গিয়েছিলাম তখন বাড়ি থেকে ভাত খেয়ে তারপরে গিয়েছিলাম। তো ওখানকার মধ্যে 4টে লুচি দিয়েছিল। তো তোমাদের দাদাভাই একটা খেয়েছে, আমি একটা, নূপুর একটা, নয়ন একটা, মানে আমরা 4 জন, তো হয়ে গেছে সবার আর কি। তো তোমাদের দাদাভাই দেখো আমাকে না এখন ভাতে জাল দিয়ে দিচ্ছে, আমি আর কি সবজি টবজি কাটবো ওই কারণেই। তো দেখো চা খাচ্ছি বসে বসে। তো
এদিকে চা খাওয়া কমপ্লিট করতে করতে এদিকে ভাতটাও হয়ে গেছে। আর এটা কেনা চালের ভাত, তো খুব তাড়াতাড়ি ভাতগুলো হয়ে যাচ্ছে। তো ভেবেছি জলপাইয়ের চাটনি করব আর চচ্চড়ি করব। আমার মোটামুটি সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে কিছুটা, আর কিছুটা বাকি রয়েছে। আর এই ভাতটা তাড়াতাড়ি উপর না দিলে মানে হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে ভাতটা। তো অত নরম ভাতও কিন্তু খেতে ভালো লাগে না, তাই না? তো আমি দেখো সবজির খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে গাছের গোড়ায় দিচ্ছি। আর আমি না 2-3টে ড্রাগন গাছের ডাল এনে বুনেছিলাম, এখন বেশ কুশি ছেড়েছে। তো এগুলোকে না আমি এখন মানে করে দেবো যাতে আর একটু ভালো হয়। আর আমার গাছটাতেও লঙ্কা হয়েছে বেশ। তো তারপর দেখো তোমাদের সঙ্গে কথাবার্তা আর কিছুই বলতে পারিনি, একদম চলে আসছি মাঠে। কারণ তোমাদের দাদাভাই অনেকটা আগে মাঠে চলে এসছে, তো আমার আসতে দেরি হবে। তাই আর কি তোমাদের দাদাভাই এসে আটিগুলো বেঁধেছে, আর আমি এসে আমিও নিয়েছি, তোমাদের দাদাভাইও নিয়েছে। ওই যে রাস্তার মধ্যে যে দেখছো ধানগুলো, এগুলোই এখন বাড়িতে নিয়ে যাব। তো কিসে করে যে নিয়ে যাব সেটাই বুঝতে পারছি না। তো অবশেষে কী করেছে জানো, সাইকেলে বেঁধে সমস্ত ধান বাড়িতে এনেছি, 1 আটি 2 আটি করে। দেখো দুজনেরই খিদে পেয়ে গেছে, আর মোটামুটি দুপুর হয়ে গেছে। আর দেখো ভিডিও করার অবস্থা, মানে ক্যামেরা যে উল্টে ধরেছি সেটাও বুঝতে পারছি না। এখন ভিডিও এডিট করার সময় দেখছি ভিডিওগুলো উল্টো দেখাচ্ছে, মানে এতটা হাসি পাচ্ছিল নিজে নিজেই, কি বলবো। মানে কতটা বোকা হলে এমনটা করতে পারে কেউ, সেটাই ভাবছি আর কি। তো চলো, যাকে যেমন হয়েছে একটু মানিয়ে গুছিয়ে সবাই দেখে নিও। আর তোমাদের তো আগেই বলেছিলাম আজকে আমার মেয়ের জন্মদিন। তো অনেক কষ্টের পর ভাবলাম মাঠ থেকে এসে তেলও অল্প রয়েছে বাড়ন্ত, আর রেশনের একটু আটা ছিল, তো সেই আটা দিয়ে 4-5টা লুচি করে দেবো আর একটু পায়েস করবো, সেটাতেই অনেকটা খুশি হয়ে যাবে, তাই না? তাই আর কি করে দিচ্ছি। তো কী হলো বলো তো, এই 100 টাকার মধ্যেই পুরো বার্থডেটা কমপ্লিট করতে হলো। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো প্রথমে সুজির প্যাকেট এনেছিলাম, তারপরে ওগুলো বাদ দিয়ে একটু পায়েসই করে নিয়েছি। আর মানে একটু তেল ছিল, সেই তেলটা দিয়ে ছোট ছোট একটু পুরি করে দিয়েছি। আর এই দেখো ঘরে 4-5টা বেলুন ছিল, সেটাই করে দিয়ে মানে করে দিলাম। আর এখানে কেক এনেছে, তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বড় কেক পায়নি, তাই ছোট কেক নিয়ে এসছে, মানে 2টো কেক 30 টাকা নিয়েছে। আর এখানে দেখো ওকে ডাক দিলাম, কারণ ছোট আজকে বাচ্চা কয়েকটা ছিল না, আর ওই কারণে আর কি এইভাবেই করতে হলো। আর আজকে বাড়ির পাশে আরেকটা অনুষ্ঠান ছিল, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর বাবু সোনা বারবার ওর সঙ্গে ঝগড়া করছে, বলছে আমার বার্থডে তোর বার্থডে না, মানে এতটা ঝগড়া করে তোমাদের কি বলবো। আর অবশেষে আমি বসেছিলাম। তো আমার মেয়ে তো ভীষণ খুশি, মেয়ে মানুষরা না অল্পতেই খুশি হয় জানো তো, মানে কি বলবো, ভীষণ খুশি হয়েছে। এটুকু পায়েস, এত ছোট ছোট কেক, ওর মনের মধ্যে কোনো দ্বিধা নেই, ও এটুকুই অনেক খুশি হয়ে গেছে। তা আমি ভাবলাম সমস্তটা যেহেতু আয়োজন করলাম, একটু ধূপকাঠি আর একটু প্রদীপটা ধরিয়ে একটু আশীর্বাদও করে দিই, ভালো হবে, তাই না? আমি চাই আমার মেয়ের আরও অনেকবার এরকম বড় বড় করে সব জন্মদিন করতে পারি। শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভগবানের আশীর্বাদ থাকলে সব সম্ভব হবে। তোমরা একটু ভালোবাসা দিও। আর এদিকে আমি ধান দুব্য তুলে নিয়েছি, এটা দিয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করব। আর এই দেখো মানে কি বলবো, মানে আমার মেয়ে কোন দিক থেকে করবে, কিভাবে করবে বুঝতে পারছে না। তো ওটাই আমি হাসছিলাম যে এটুকুই দেখো অনেক খুশি হয়। যখন অল্প থেকেও খুশি হয়, তার জন্য অনেক বড় কিছু অপেক্ষা করে। তো আমি শুনেছি ছোটোবেলা থেকে, এটা জানি না ভগবান কোনোদিন করতে দেবে কি না। তো চলো এভাবেই
ছোট্টখাট্টো করে বার্থডেটা সেলিব্রেশন করা হলো। তো আমাদের কাছে এটাই অনেক। তো সমস্ত বেলুনগুলো এক জায়গায় বেঁধে করব। আর ওই যে দেখো, ওটা কিন্তু আমার নাতি হয়, আর এটা ভাসুরের ছেলের বউ, মানে ভাস্তা বউ আর কি। তো তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসছে, ব্যাগগুলো গুছিয়ে রাখছে, এই আর কি কথা বলছি। অনেক হাসাহাসি করছিলাম এইভাবেই। তোমরা সকলে একটু আশীর্বাদ করো, আর যাকে ছোট হোক আর বড় হোক পালন করতে পেরেছি এটাই আমার কাছে অনেক। তো বড় কেক আনার খুব ইচ্ছে ছিল, আর সত্যি কথা বলতে করতে পারিনি। আর এদিকে দেখো, দুজন শুধু ঝগড়াই করে যায়, ঝগড়াই করে। কবে যে বুঝতে পারবে এরা দুই ভাই বোন। তোমরা একটু আশীর্বাদ করো, সব মানে ঠিক হয়ে যায় যেন, আমাদের দারিদ্রতা মানে যেটুকু আছে তার থেকে যেন একটু ভালো থাকে। তো এদিকে আমার মেয়েকে অনেক বোঝানোর পর আবার এসছে, তো আমি একটু আশীর্বাদ করে নিলাম আর একে কেক খাইয়ে দেবো। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। সকলকে যাদের যাদের জন্মদিন ছিল আজকে সকলকে অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ করছি। একটা দিনে কত লোকের জন্ম হয় আর কত লোকের মৃত্যু, সেটার কোনো হিসেবই নেই, তাই না?